হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা কি পড়বো? আজকে পড়বো মুম্বাই এয়ারটেল আমাদের সেন্টার অফ মাস সিওএম। সেন্টার অফ মাসের আমাদের পার্ট 2 তে এলাম। আমরা পার্ট 1-এ দেখেছি যে পয়েন্ট মাসে কীভাবে সেন্টার অফ মাস আমরা ক্যালকুলেট করবো। বিভিন্ন শেপের, সেটা ট্রায়াঙ্গেল হতে পারে, রেক্ট্যাঙ্গেল হতে পারে, কিউব হতে পারে, সামথিং সামথিং আর কি। তো আজকে আমরা কি পড়বো, যেগুলো হচ্ছে মাসটা কি থাকবে না, ডিস্ট্রিবিউশন মাসটা ভেরি করবে ইন কন্টিনিউয়াস প্যাটার্নে। আগে যেমন কোনো ডিসক্রিট ছিল, মানে এরকম ভাবে ছিল। ডিসক্রিট মিন্স হচ্ছে এরকম ছড়িয়ে ছিটিয়ে। এই মাসগুলোর আমরা সিজি ক্যালকুলেট করছি, সেন্টার অফ মাস ক্যালকুলেট করছি। আর কি না, মাস ডিস্ট্রিবিউশনটা কি থাকবে, কন্টিনিউয়াস বডি। কন্টিনিউয়াস বডি মানে এরকম একটা রড হতে পারে বা ট্রায়াঙ্গেল শেপ হতে পারে। এগুলোকে দেখো, মাসগুলো সব জায়গায় সেম ভাবে ডিস্ট্রিবিউশন আছে, তখন তাদেরকে বলবো আমরা যে কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশন বডি। তো কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশন বডির আমরা যদি ফর্মুলাগুলো দেখি, বা তোমার সিজির যে ফর্মুলা, যদি আমরা পজিশন ভেক্টর দেখি সিওএম সেন্টার অফ মাসের, তার ক্ষেত্রে এসেছিল কি এম ইন্টু আর ওয়ান প্লাস এম ইন্টু আর টু প্লাস, আমি আর লিখলাম না, ডট ডট যত দূর পর্যন্ত হবে, ডিভাইডেড বাই এখানে ছিল এম ওয়ান প্লাস এম টু প্লাস ডট ডট ডট। এটা ছিল আরসিএম। এখন যদি আমরা কোঅর্ডিনেট বার করি, মানে এটা তো দেখো পজিশন ভেক্টর, মানে তিনটে কোঅর্ডিনেট আছে, এক্স ওয়াই আর জেড। আমরা যদি এক্স কোঅর্ডিনেট বার করি, এক্স সিওএম তার ভ্যালু কত আসবে না, ইন্টিগ্রেশন এক্স ইন্টু ডিএম ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন ডিএম। ওকে। আর যদি ওয়াই আমরা করি, ওয়াই অফ সিওএম সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট, তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন ওয়াই ডিএম ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিএম। আর যদি আমরা জেড বার করি, জেড সিওএম সমান আসবে ইন্টিগ্রেশন জেড ডিএম ডিভাইডেড বাই কি আসবে ইন্টিগ্রেশন অফ ডিএম। এই হচ্ছে আমাদের ফর্মুলা। আমরা অনেক ক্ষেত্রে দেখবো যে পার্টিকেলগুলো হয়তো এক্স কোঅর্ডিনেট 0 হয়ে গেল, ওয়াই 0 হয়ে গেল, জেড থাকলো, বা অনেক যেটা যেরকম, বা তিনটের মানে তিনটেও থাকতে পারে বা দুটো থাকতে পারে। তো যেগুলো আমাদের সাধারণত 2 ডাইমেনশন বডি, তাদের ক্ষেত্রে একটা বডি থাকতে পারে বা দুটো ডাইমেনশনে থাকতে পারে। যদি আমরা ধরো তিনটে পাই, এক্স পেয়েছি, ওয়াই পেয়েছি, জেড পেয়েছি, তাহলে কি এই ফর্মুলা ইউজ করে দেবো, বা পজিশন ভেক্টরের যে ফর্মুলা আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, সেই ফর্মুলা ইউজ করে আমরা তার সেন্টার অফ মাসটা ক্যালকুলেট করে দেবো। তাহলে ফার্স্টে আমরা চলে যাই যে সার্কুলার, কি করব, সেমি সার্কুলার। সার্কুলার ক্ষেত্রে তো মিডিল হয় আমরা জানি, সেমি সার্কুলার রিং, সেমি সার্কুলার রিং। এই সেমি সার্কুলার রিং এর আমাদেরকে কি বার করতে হবে না, সিজি বার করতে হবে, সেন্টার অফ গ্র্যাভিটি, বা বলবো আমরা সিওএম সেন্টার অফ মাস। আচ্ছা, এখন যদি পুরোটা ভালো করে দেখো, এইরকম ভাবে যদি থাকতো পুরো পিকচারটা, আচ্ছা তাহলে আমি আবার একটু ভালো করে এখানে মুছে দিলাম। আচ্ছা, পুরোটা একবার রাখছি, দেখো, ধরো এরকম ভাবে যদি পুরো বডিটা থাকে, এর সিজি কোথায় থাকবে, এটা রিং একবারে, এর যেটা সেন্টার সেখানেও সিজিটা থাকবে। এখন দেখো এই দিকটা যদি আমরা এরকম ভাবে কাট করে দিই, ভালো করে দেখো, এই দিকটা আমি কাট করে দিই, তাহলে কাট করে দিলে সিজিটা এখানে থাকবে না, কোন ডিরেকশনে, আপওয়ার্ডে উঠবে না ডাউনওয়ার্ড নামবে? না দেখো, ডাউনওয়ার্ডে তো কোনো মাস নেই, তাহলে যেদিকে মাস থাকে সেদিকে চেঞ্জ হয়। আমরা আগের গুলো তো দেখেছি, তাহলে কি আপওয়ার্ডে চেঞ্জ করবে। তাহলে আপওয়ার্ডে চেঞ্জ করলে সামথিং আমরা ধরে নিলাম যে এখান থেকে ডট 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 এই লাইনে ছিল এই পয়েন্টে, তাহলে এখানে উঠবে, কোনো একটা পয়েন্টে উঠবে। এই পয়েন্টে কতটা উঠবে তার ভ্যালুটা বার করতে হবে। আর যার সেমি সার্কুলার রিং এর ভ্যালু হয় 2r/π, 2r/π এই ভ্যালুটা হয়, এটা আমাকে কি করতে হবে না, ক্যালকুলেশন করতে হবে, কত, 2r/π। ক্লিয়ার? তো 2r/π আমরা কি করব না, ক্যালকুলেশন করব কার রেসপেক্টে না, এই নিচের পয়েন্টের রেসপেক্টে এটা। এখন এই ক্যালকুলেশনটা করার জন্য আমরা ধরবো যে থিটার, এটা অ্যাঙ্গেলটা থিটা, আর থিকনেস হচ্ছে এই অ্যাঙ্গেলটা ডি থিটা, যখন কোণ করেছে এই থিকনেসটা কত আসবে, আর ইনটু ডি থিটা, এই থিকনেস, আর এটা রেডিয়াস কি আসবে, এটা রেডিয়াসটা আসবে আর আসবে, রেডিয়াস আর, আর থিকনেস কত আসছে, আর ইনটু ডি থিটা আসছে। এখন দেখো আমাদের যে ফর্মুলা, এখন ভালো করে দেখো, এই ডিরেকশনে এই পয়েন্টটাকে, এটা কি চেঞ্জ হচ্ছে, মানে এই যে এক্স কোঅর্ডিনেট কি কোনো ওই ডিরেকশনে সরছে বা এই ডিরেকশনে সরছে, সরছে না, কারণ মাসের দেখো এই যে যেটা আমরা করেছি, এই দিকের মাস আর এই দিকের মাস আসছে সেম, এইগুলো কোনো চেঞ্জ করছি না, তার মানে কেবলমাত্র সরবে ওয়াই অ্যাক্সিসটা, তাহলে এক্স অ্যাক্সিসের ভ্যালু কত আসছে, 0 আসছে। তার মানে ওই পয়েন্টটাতে, এই পয়েন্টের রেসপেক্টে আপওয়ার্ডটা মানে ওয়াই সিওএমটা আমরা ক্যালকুলেট করব। ক্লিয়ার? তাহলে ফার্স্টে ওয়াই সিওএম সমান আমরা ফর্মুলা যদি লিখি, ওয়াই সিওএম সমান কি আসবে, ইন্টিগ্রেশন ওয়াই ডিএম ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিএম। ওকে। তাহলে আমরা দেখো এখানে ডিএমটাকে বার করি, এই পোরশনটার মাসটাকে ক্যালকুলেট করি। আর ডিএম ভ্যালু কত আসবে দেখো, ডিএম মিন্স হচ্ছে কি স্মল যে এলিমেন্ট, সেই স্মল এলিমেন্টের মাস।
তাহলে ডিএম ইকুয়াল টু স্মল এলিমেন্ট, এবং এই মাসটা কিভাবে ডিস্ট্রিবিউশন আছে, পুরো একটা রিং, মানে কি একটা হচ্ছে তোমার তারের মতো আসছে না, তাহলে রড শেপ যার হচ্ছে থিকনেসটা 0, রড শেপ যদি হয় লিনিয়ার ডিস্ট্রিবিউশন, তাহলে লিনিয়ার ডিস্ট্রিবিউশন যখন মাস থাকে তাকে আমরা ধরি ল্যামডা, তাহলে ল্যামডা আর ইন্টু ডি থিটা, এটা হচ্ছে ডিএম। এবার ল্যামডা কি হবে না, ল্যামডা হবে এম ডিভাইডেড বাই, যদি আমরা ধরে নিই যে এমটা হচ্ছে টোটাল মাস, তাহলে এম ডিভাইডেড বাই পাই আর, মানে টোটাল হচ্ছে কত, পেরিমিটার হয় 2 পাই আর, আর এখানে অর্ধেকটা সেমি সার্কুলার মানে কি পাই আর আসছে ইন্টু আর অফ ডি থিটা, তার মানে আর আর ক্যান্সেল আসছে, এম বাই পাই ইন্টু ডি থিটা, এটা হচ্ছে ডিএম এর ভ্যালু। এরপরে দেখো ওয়াই এর ভ্যালু কোনটা না, ওয়াই মিন্স হচ্ছে এই মাসের থেকে এই পয়েন্টের ডিস্টেন্স, তো যে পয়েন্টটা আমরা ক্যালকুলেশন করছি বা যেটা যে যার করসপন্ডিং সিজি ক্যালকুলেট করছি সেই ভ্যালুটা হচ্ছে কি ডিস্টেন্সটা কার থেকে, এই যে ধরো সামথিং সামথিং কোথার ক্ষেত্রে বলবো আমরা যেন একটা ফরম্যাটে লিখে নিয়েছি, মুছে দিয়েছি, ওখানে ছিল লেখা। এই যেটা ধরো যদি আমরা এক্স কোঅর্ডিনেট করেছিলাম, এক্স ইকুয়াল টু লিখেছিলাম m1 x1 প্লাস হচ্ছে m2 x2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ও ইন ডিটেলস আগের ভিডিওতে কিন্তু এগুলো আমার করা আছে, যদি তোমরা অলরেডি না দেখে থাকো বা অন্য জায়গায় যদি করে থাকো তাহলে খুবই ভালো, আর না দেখে থাকলে তুমি ওখান থেকে আবার দেখে আসতে পারো। এখানে দেখো এই m1 কি ছিল আর x1 কি ছিল না, m1টা হচ্ছে মাসটা আর x1টা হচ্ছে ওই মাসের কোঅর্ডিনেট, ওই মাসের কোঅর্ডিনেট মানে দেখো এই যে মাস আছে এই মাসটার কোঅর্ডিনেট আমরা কার রেসপেক্টে ক্যালকুলেট করছি, y, তার মানে এটাকে যদি y করে দিই, এটা y করে দিলে এটা কি হয়ে যাবে y1 হয়ে যাবে, আর এখানে কি ডিএম মানে একটাই মাস, তো তাহলে ডিএম মানে একটা মাস হলে ডিভাইডেড বাই কি হবে m1 হবে, m1 এর জায়গায় আমরা কি ধরছি ডিএম ধরছি, তাহলে এটাও ডিএম হয়ে গেল, ক্লিয়ার। তাহলে y এর জায়গায় কি ধরলাম আমরা y ধরলাম, আর এই ওয়াইটাকে কি লিখলাম y সেম। তাহলে এই ওয়াইটা কি হচ্ছে, এই ওয়াইটা হচ্ছে কোঅর্ডিনেট, কার কোঅর্ডিনেট, এই ডিএম মাসটার কোঅর্ডিনেট, ক্লিয়ার। এটা কি ডিএম মাসের কোঅর্ডিনেট, ক্লিয়ার। তাহলে ডিএম মাসের কোঅর্ডিনেট কত হবে, এখান থেকে ডিসটেন্স, এখান থেকে এটার ডিসটেন্স মানে তো এটা সমান আসবে, এই ডিসটেন্সটা যা হবে এই ডিসটেন্সটা সেম আসবে। তাহলে এই ডিসটেন্সটা দেখো এটা তো, আচ্ছা আমি আর একটু নিচে করে করি, এখানে করি, ওকে, মানে মিডিল থেকে আর কি, কারণ এখান থেকে ছবি বোঝার জন্য আমি একটু বড় এঁকেছি, এটা কিন্তু অনেক স্মল, মানে যেহেতু ডি থিটা ধরছি তাহলে ডি থিটা মিন্স হচ্ছে থিটা টেন্ডস টু 0, ক্লিয়ার। তাহলে এর ভ্যালুটা কত হবে, এটা তো আর রেডিয়াস সব জায়গায় সেম থাকবে, তাহলে এটা হচ্ছে দেখো পারপেন্ডিকুলার আসছে, পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস, লম্ব বাই অতিভুজ কত আসবে আর sin থিটা, ক্লিয়ার। তাহলে এটাকে এইখানটাতে না লিখে আমি এখানে লিখি আর sin অফ থিটা আসছে ভ্যালুটা, y এর ভ্যালুটা, তাহলে এখানে আমরা y এর ভ্যালু কি পাবো আর sin থিটা, ক্লিয়ার। বেশ পুট করে দাও এখানে, সমান আসছে y সেম আসছে, এটা তো 1/m, দেখো টোটাল মাস যদি আমরা দেখি ডট 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 করতে গেলে কি আসবে, মাসগুলো ডট 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 টোটাল মাস m চলে আসবে, ক্লিয়ার। তাহলে টোটাল মাসের যে ভ্যালু সেই মাসটা m চলে আসবে তোমার। তাহলে ভ্যালু পুট করে দাও, এখানে y এর মান কত আসছে, এটা ইন্টিগ্রেশন দেখো dm মানে তাহলে কি আসছে টোটাল মাস, তাহলে টোটাল মাস আসছে 1/m, y এর মান হচ্ছে r sin অফ থিটা ইন্টিগ্রেশন, আর dm এর মান এখানে করা আছে দেখো m বাই পাই ডি থিটা, তাহলে m বাই, আচ্ছা m বাই পাই কে বাইরে বার করে দিলাম, m বাই পাই ইনটু ডি থিটা, তাহলে m ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে r টা বাইরে বেরিয়ে যাচ্ছে কিন্তু কনস্ট্যান্ট আর, কারণ r টা তো ভেরি করছে না দেখো সব জায়গায় r সেম, তাহলে ইন্টিগ্রেশন কত আসছে sin থিটা ডি থিটা, এরপর এখানে 0 টু r, কেন 0 টু r আসছে দেখো, আর 0 টু r আসবে না, এখানে থিটা লিমিট বসাতে হবে, তাহলে থিটা দেখো এখান থেকে যদি আমরা স্টিকটা নিই, তাহলে ডিএম টা এখানে কাটি, তাহলে থিটা কি টেন্ডস টু 0 হবে, একবারে কাছে কাটি, এরপর আস্তে 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 বাড়াতে বাড়াতে দেখো এই পর্যন্ত, যদি এখানে থিটাটা নিয়ে নিই তাহলে এখান থেকে এই বরাবর কত আসছে পাই আসছে, তাহলে কত আসছে ভ্যালু 0 টু পাই, তাহলে হচ্ছে পাই এই r ডিভাইডেড বাই পাই sin থিটার ইন্টিগ্রেশন মাইনাস cos থিটা হয় না, এটা হচ্ছে কত 0 টু পাই হয়ে গেল। এরপর আপার লিমিট বসালে cos পাই মাইনাস 1 মানে মাইনাস 1 আর এই মাইনাস, তাহলে কত হয়ে গেল প্লাস 1 হয়ে গেল, আর তারপর কি হয় মাইনাস অফ লোয়ার লিমিট cos 0 ইকুয়াল টু 1, তার মানে এটাও প্লাস 1, তাহলে 2 আসছে, তাহলে ভ্যালু আসছে কত 2r বাই পাই, তাহলে বলো ভ্যালু কত আসছে 2r বাই পাই, এই যে ভ্যালুটা দিছিল 2r বাই পাই চলে এলো, ক্লিয়ার বুঝা গেছে। তাহলে সব জায়গায় কি করব, আগে ডিএম বার করব, তারপর সেখান থেকে ইন্টিগ্রেশন করে সিএমটা বার করে নেব, সিওএমটা মানে সেন্টার ও মাসটা। এরপর যদি এটাকে আমরা ডিস্ক কনসিডার করি তার ক্ষেত্রে কি করব দেখো, এটা যদি ডিস্ক হয় না, ডিস্কের ক্ষেত্রে এই রিং এর জায়গাতে সেমি সার্কুলার রিং এর জায়গাতে ডিস্ক করে দিলাম, ধরো
ডিক্স, এটার অ্যান্সার আসবে কত যেন 4r/3π। ক্লিয়ার? এটা অ্যান্সার আসবে 4r/3π। একই রকম ভাবে ধরো এটা হচ্ছে টোটাল আমাদের ধরো একটা ডিক্স, এই ডিক্সের এইখানে এখন সিজিতে থাকবে, যাও এখানে একটু এরকম ভাবে আসবে ওটা। আচ্ছা, তাহলে এইখানে সিজি থাকবে। একই রকম ভাবে আগের মতনই যদি আমরা এই নিচের দিকটা কাট করে দিই, এটা কাট করে দিলাম, তাহলে সিজি কোথায় উঠবে? উপরের দিকে শিফট করে যাবে। তাহলে উপরের কোনো একটা পয়েন্টে ধরো ডট 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 কোনো একটা পয়েন্টে হলো, ধরো এইখানে পয়েন্টে শিফট করবে। তো এটাকে সামথিং আমরা এরপর ক্যালকুলেট করবো। তো এইখানে মাসটা কিভাবে ডিস্ট্রিবিউশন থাকবে দেখো, টোটাল মাস এখানে ডিস্ট্রিবিউশন থাকবে পুরো সারফেসে। আগে যেমন পুরো কি ছিল, রিং ছিল, তার ক্ষেত্রে লিনিয়ার ডিস্ট্রিবিউশন ছিল, এখানে পুরো সারফেসে থাকবে। তো আমরা কনসিডার করছি যে এই ডিস্টেন্সটা হচ্ছে আর, এটা। তাহলে এখান থেকে ধরে নিচ্ছি সামথিং কিছু একটা ডিস্টেন্স, আর ভ্যালুটা বলছি আর। আর এইখানে কি করছি, একটা আমরা রিং কনসিডার করলাম, এটা যার থিকনেসটা ধরে নিচ্ছি ডিআর, ডিআর থিকনেস আর আর রেডিয়াস। তাহলে কনসিডার এ রিং হ্যাভিং রেডিয়াস r and thickness হচ্ছে dr। তাহলে এই যে রিংটা, এই রিংটার তো একটা সিজি থাকবে। ক্লিয়ার? তাহলে সেই 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 যে সিজিটা থাকবে, সেই সিজিটা কতটা উঠবে না, সিজিটা উঠবে দেখো, একটু আগে ফর্মুলাটা লিখেছিলাম যে 2r/π ছিল। তাহলে এখানে স্মল আর ধরেছি রিংটা, তাহলে স্মল 2r/π, এইটা হচ্ছে তার সিজির পয়েন্ট আসবে। তাহলে এখানে দেখো একটা আমরা ভেরিয়েবল পেয়ে গেলাম আর, এই যে এখান থেকে আর ধরেছি। তাহলে এই আরটাকে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে কোন পয়েন্টে সিজিটা হবে সেটা আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। ক্লিয়ার? কারণ দেখো এখানে সিজিটা ধরো 2r/π আসছে, এরপর ওই সিজিটাকে একটা ভেরিয়েবল টার্ম আছে আর। তাহলে আর এর রেসপেক্টে যদি ইন্টিগ্রেশন করি, বা সামথিং কারো একটা রেসপেক্টে যদি ইন্টিগ্রেশন করি ভেরিয়েবলের, তাহলে কি পাবো আমরা, ওর সিজিটা কতটা আপওয়ার্ড উঠবে সেই ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এখানে ডিএমটা ক্যালকুলেট করা। ডিএম মিন্স কি, এই যে রিংটা আছে এই রিংটার মাস। তাহলে মাস অফ এলিমেন্টারি রিং, মাস অফ দা এলিমেন্টারি রিং ডিএম ইকুয়াল টু, দেখো রিংটার কত আসবে, পাই আর আসবে, টোটাল পেরিমিটার পাই ইনটু স্মল আর, থিকনেস কত ডিআর, আর এখানে কি বললো মাস কিভাবে ডিস্ট্রিবিউশন থাকবে, টোটাল সারফেসে থাকবে। এখন আমরা যদি সিগমার ভ্যালু রাখি, তাহলে এম ডিভাইডেড বাই কত আসবে, পাই ক্যাপিটাল আর স্কয়ার, কারণ এটা ক্যাপিটাল আর ধরেছি, ইনটু 2 ডিভাইডেড বাই 2। তাহলে এই 2টা এরপর উপরে উঠে গেল, মানে এখানে 2 হয়ে গেল, এটা কেটে দিলাম, এটা সিগমার ভ্যালু লিখলাম। এটা হচ্ছে পাই স্মল আর ইনটু ডিআর। ক্লিয়ার? এইটা হচ্ছে আমাদের সিগমার ভ্যালুটা। ওকে, তাহলে এখানে দেখো পাই পাই ক্যান্সেল হয়ে গেল, তাহলে 2m বাই আর স্কয়ার আর ইনটু ডিআর, এটা পেয়ে গেলাম আমরা ডিএম। তাহলে YCM, কারণ এক্সটা তো সেম, এক্সটা তো চেঞ্জ হবে না, আগের মতন তো এক্সটা সেম থাকবে, কারণ কি এখান থেকে যে আমরা কেটেছি একটা ডায়ামিটার, ওই পোরশন এবং এই পোরশনে মাস তো সেম। তাহলে এক্সিসটা কি ওয়াই এর রেসপেক্টে, সিজিটা কিন্তু শিফট হবে না, শিফট হবে কার রেসপেক্টে, এই এক্স এর রেসপেক্টে শিফট হবে না, ওয়াই এর রেসপেক্টে শিফট হবে। এই জন্য YCM মার্ক করছি, YCM সমান কত আসবে, ইন্টিগ্রেশন y ইনটু ডিএম ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিএম। এখন দেখো y এর ভ্যালু কি হবে না, y এর ভ্যালু এখান থেকে কতটা শিফট করেছে, এখান থেকে কতটা শিফট করেছে, তার মানে 2r/π শিফট করেছে ওর সিজিটা, মানে এই রিংটার সিজিটা, এই যে রিংটা কনসিডার করেছি, এই শিফটটা হচ্ছে y এর ভ্যালুটা, y টোটাল মাসটা। কারণ কি, বা যদি অন্য দিক থেকে বলি, দেখো কোঅর্ডিনেটটা কার ছিল, মাসের কোঅর্ডিনেট ছিল এই ওয়াইটা। ক্লিয়ার? আগেরটাতে আমি বুঝিয়েছি, দেখো মাসের কোঅর্ডিনেট ছিল, তো এখানে কোন মাসটা ধরবে তুমি, এখানে মাস কোনটা ধরবে, তো অনেক মাস আছে, এখানে 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 ডট 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 কার আছে, তাহলে এর মাসটা কনসেন্ট্রেটেড কোথায় আছে সেইটাকে সিজি মানবো আমরা। তাহলে এই মাস কনসেন্ট্রেটেড আছে কি তার সিজিতে, তার সিওম, এটা একটা রিং, রিংয়ের সিওএম সেন্টার অফ মাস, তাহলে রিংয়ের সেন্টার অফ মাসটা হচ্ছে ওর কোঅর্ডিনেট। ক্লিয়ার? তাহলে ওয়াইটা ছিল তো কোঅর্ডিনেটটা, ডিসটেন্সটা মিন্স হচ্ছে কোঅর্ডিনেটটা, বুঝে গেল ব্যাপারটা? তাহলে এই জন্য এটাকে আমরা লিখছি 2r/π, এই ওয়াই এর ভ্যালুটা। আর ডিএম এর ভ্যালু তো আমরা এখানে অলরেডি পেয়েছি 2mr dr ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কয়ার ইন্টিগ্রেশন। আর এটা তো দেখো এটাও সেম আসবে, ইন্টিগ্রেশন ডিএম মানে কি, ক্যাপিটাল এম, ক্যাপিটাল এম। তাহলে হচ্ছে কে কে বাইরে বের হচ্ছে দেখো, এখানে 2 আর এই 2, তার মানে 2 2 হয়ে গেল 4, আর এম কেটে যাচ্ছে, ক্যান্সেল হয়ে গেল, তাহলে এস আর স্কয়ার, আর কেউ বের হচ্ছে পাই একটা থাকছে, আর স্কয়ার পাই ইন্টিগ্রেশন আর 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 মানে আর স্কয়ার ইনটু ডিআর।
এরপর আর এর লিমিট কি হবে দেখো, এখানে যদি আমরা ধরি একবারে স্মল রিং একটা কনসিডার করলে 0, আর যদি একবারে বড় বিগ রিং কনসিডার করি তাহলে হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে 0 টু ক্যাপিটাল আর, তার মানে হচ্ছে 4 পাই আর স্কয়ার আর কিউব বাই 3, লিমিট হচ্ছে 0 টু ক্যাপিটাল আর। তার মানে ক্যাপিটাল আর কিউব আসছে, তাহলে 4 আর কিউব ডিভাইডেড বাই 3 পাই আর স্কয়ার, মানে একটা আর পড়ে থাকছে, তার মানে আসছে দেখো 4 আর বাই 3 পাই। ভ্যালু কত আসছে 4 আর বাই 3 পাই, এখানে ভ্যালু কত আসছে 4 আর বাই 3 পাই ভ্যালু চলে আসছে রিং এর ক্ষেত্রে। ক্লিয়ার? তাই রিং এর ক্ষেত্রে আমরা কত আসছে 4 আর বাই 3 পাই, আমরা এই ভ্যালুটা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা এরপর ধরো তোমার এরকম টাইপের কিছু শেপ দিয়েছে, তার মানে শেপটা হচ্ছে তোমার ধরো এইভাবে আছে শেপটা, মানে দুটো রেডিয়াস দেওয়া আছে, একটা হচ্ছে ইনার রেডিয়াস আউটার রেডিয়াস, মানে এইভাবে রিংটা আছে। ক্লিয়ার? যদি আমার একটু ছোট বড় হচ্ছে, আচ্ছা ছোট বড় এটা ঠিক আছে, এরকম করবেন না, পাইছেন? ব্যাস এরকম হবে, এই জায়গাটা কিন্তু কাটা আছে, তার মানে এটা কি হলো না থিকনেস রইলো, মানে এটাকে আমরা একটা রিং কনসিডার করতে পারি যার একটা ইনার রেডিয়াস আছে আউটার রেডিয়াস আছে। তাহলে এটারও দেখো এখানে যদি আমরা ডট 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 করি, এইখানে যদি পুরো একটা পুরো গোল থাকে তাহলে সিজিটা এখানে থাকবে। এরপর কি হবে, যখন নিচের পোর্শনটা আমরা কেটে দিচ্ছি, তাহলে নিচের পোর্শনটা কেটে দিলে কি আসবে, সিজি কি আপওয়ার্ড ডাইরেকশনে মুভ করবে। তাই আগের মতনই এখানে ধরো কোনো একটা পয়েন্টে সামথিং আসছে, এইটার ক্ষেত্রে দেখো সেম, আমরা এর মিডিলে স্টিকটা নেব, এবং সেই মিডিলে যে স্টিকটা নিয়েছি সেই স্টিকটা দেখো এই যে লাইভ রিং আসছে, তখন প্রো প্রপার্টি একবার হোল্ড করবে সেম। এখানেও সেই ডিস্টেন্স, এখান থেকে ডিস্টেন্স আর ডিআর থিকনেস নেব, তা লাস্ট ইন্টিগ্রেশনটা দেখো আসবে আমাদের যেটা ছিল 4 ডিভাইডেড বাই পাই আর স্কয়ার ইন্টিগ্রেশন আর স্কয়ার ইনটু ডিআর, এর লিমিটটা হবে কি r1 থেকে r2। লিমিটটা কত আসবে না, লিমিটটা আসবে কত r1 থেকে r2, ব্যাস বাকি সমস্ত কিছু সেম থাকছে, তো লিমিটটা জাস্ট এখানে কি আসছে না চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এখানে কি আসছে দেখো 4 ডিভাইডেড বাই পাই ইনটু আর স্কয়ার আর কিউব ডিভাইডেড বাই 3। এখন এই যে আর স্কয়ারটা, এই আর স্কয়ারটা একটু চেঞ্জ হবে, কারণ এটা যখন আমরা এরিয়া করছি দেখো সিগমার ভ্যালু থেকে এরিয়াটা আসছে, তো সিগমা ছিল m ডিভাইডেড বাই, মানে এখানে কত আসবে 2m আসবে, 2m ডিভাইডেড বাই পাই ইনটু আর, মানে হচ্ছে কি r2 স্কয়ার মাইনাস অফ r1 এর স্কয়ার। ঠিক আছে, তাহলে r2 স্কয়ার মাইনাস অফ r1 এর স্কয়ার আসবে এখানে, তাহলে এটাকে একটু চেঞ্জ করে দাও, এটা আসছে তোমার r2 স্কয়ার মাইনাস অফ r1 এর স্কয়ার। এরপর আমাদের ভ্যালু কত আসবে 4, এটা লিমিটটা বসানো হয়নি, লিমিটটা হচ্ছে r1 থেকে r2, তার মানে হচ্ছে 4 পাই, এখানে হচ্ছে r2 স্কয়ার মাইনাস হচ্ছে r1 এর স্কয়ার, এখানে ধরো r2 কিউব মাইনাস অফ r1 এর কিউব আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 3, কত আসছে না ডিভাইডেড বাই 3। তার মানে দেখো সেম থাকবে, এখানে ওখানে যেমন কেটে যাচ্ছিল এখানে কাটবে না, এইটা একটা হচ্ছে তোমার এখানে রাখ আপার লোয়ার লিমিটটা, তার মানে এখানে পরিষ্কার করে লিখছি আমি সিজিটা 4/3 পাই r2 কিউব মাইনাস হচ্ছে r1 কিউব ডিভাইডেড বাই r2 স্কয়ার মাইনাস অফ r1 এর স্কয়ার, এটা আসবে তার ক্ষেত্রে সিজিটা, মানে YCOM টা। ক্লিয়ার? দেখো এখানে ক্ষেত্রে কেবলমাত্র কি চেঞ্জ হয়ে যাচ্ছে না লিমিটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বাকি সমস্ত প্রপার্টি কিন্তু এখানে সেম থাকছে। ক্লিয়ার? এরপর আমরা হেমিস্ফিয়ারের দিকে চলে যাই। ধরো এটাকে যদি আমরা হেমিস্ফিয়ার কনসিডার করি, এটা একটা ধরো টোটাল হেমিস্ফিয়ার। এরপর দেখো হলো স্ফিয়ার, আমরা কি ধরছি যে এখান থেকে রেডিয়াস আর ধরে নিলাম, রেডিয়াস আর, এখান থেকে এটা একটা স্মল এলিমেন্ট আমরা কনসিডার করব যার থিকনেসটা হবে কত r d থিটা, মানে তাহলে এটা হচ্ছে d থিটা হলো, এই থিকনেসটা কি আসছে r d থিটা আসছে, আর অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এখন এই স্টিকটা কি রকম টাইপের আসবে দেখো, এই স্টিকটা আসবে তোমার এরকম টাইপের আসবে, এরকম একটা টাইপ স্টিক আসবে। এই যে স্টিকটা আসছে আমাদের এখানে, এটা কি রকম শেপ আসছে না হলো স্ফিয়ার, মানে হলো হেমিস্ফিয়ার, হলো হেমিস্ফিয়ার আর হলো স্ফিয়ার, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি না, যদি হেমিস্ফিয়ার না থাকে, যদি থাকে হলো স্ফিয়ার, তার মানে ফুটবল। ক্লিয়ার? আর যখন হেমিস্ফিয়ার থাকবে তখন হচ্ছে অর্ধেকটা ফুটবল। এইটি হচ্ছে আমাদের অর্ধেকটা ফুটবল, মানে হাফ ফুটবল। এই হাফ ফুটবল কি কি করেছি, উপর দিক থেকে আস্তে আস্তে কি কাটছি,
উপর দিক থেকে কি কেটে 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 আসছে, তাহলে কাটতে কাটতে কি রিং শেপ পাবো না একটা? ফুটবলকে যদি এক সাইড দিকে আমরা কেটে কেটে আসি রিং পেলাম। এখন এই রিংয়ের সিজি কোথায় থাকবে? রিংয়ের যে সিজি থাকবে, রিংয়ের সিজি থাকে কোথায় না একবারে মিডিলে। তাহলে এখানে নিশ্চয়ই এখান থেকে আমরা এই উপর দিকে শিফটিং হবে আগের মতনই, এটার উপর দিকে শিফটিং হবে, কারণ কি এই দিকের মাস সেম, তাহলে এক্স অ্যাক্সিসের কোনো রোটেশন হবে না বা এক্স অ্যাক্সিসের কোনো ডিফ্লেক্টেড হবে না, কেবলমাত্র শিফটিং হবে কি না ওয়াই অ্যাক্সিস বরাবর শিফটিং হবে। তাহলে কতটা উঠবে, কারণ যদি টোটাল থাকে এটা তাহলে মিডিলে থাকবে, এরপর যখনই নিচটা কেটে দিচ্ছি তখন ওইদিকে শিফট করবে। তো সেটা বার করবো, তাহলে ফার্স্টে আমরা রিংয়ের ডিএমটা বার করি না। ডিএম ইকুয়াল টু কত আসবে দেখো, এটা মাসটা কিভাবে ডিস্ট্রিবিউশন থাকবে, টোটাল সারফেসে থাকবে। তাহলে সারফেসে যদি থাকে তাহলে সারফেসের ফর্মুলা কি আসবে তোমার, সারফেসের সিগমা আছে না, তাহলে ডিএম ইকুয়াল টু আসবে 2 পাই আর, আর মানে দেখো এই রিং এর রেডিয়াস হলো এটা, তাহলে এটা আর cos থিটা আসলো, আর এখান থেকে আমরা এটাই ধরছি দেখো, মানে মিডিল থেকে ধরলে বেটার হবে আর কি, তাহলে মিডিল থেকে ধরো, তাহলে সব দিক থেকে সমান থাকবে আর কি, কারণ এটা কিন্তু থিকনেসটা আমি বোঝানোর জন্য এরকম করেছি, এটা টেন্স টু 0 আসবে থিকনেসটা, এটা মিডিল থেকে করছি আমি। ওকে, তাহলে এইটা হচ্ছে তোমার আর cos থিটা আর এইটা আসছে কত আর sin থিটা। তাহলে ডিএম সমান আসবে দেখো এখানে ডিএম সমান আসবে 2 পাই আর, আর এর জায়গায় আর cos থিটা, এটা হয়ে গেল কি রিংটার টোটাল পেরিমিটার ইনটু থিকনেস মাল্টিপ্লাই করো আর ডি থিটা, তাহলে এটা কি হলো এরিয়া এলো, তার সঙ্গে তুমি সিগমা মাল্টিপ্লাই করো, তাহলে কি পেয়ে গেলাম আমরা, ওটা টোটাল মাস পেয়ে গেলাম, কারণ সিগমাটা কি মাস পার ইউনিট এরিয়া। সিগমা কি হয় না, সিগমা সমান হচ্ছে মাস পার ইউনিট এরিয়া, সিগমার ভ্যালু হচ্ছে মাস পার ইউনিট এরিয়া। তাহলে ডিএম এর উপর যে সিগমার ভ্যালু পুট করো দেখো, তাহলে ডিএম সমান আমরা পাবো এরকম 2 পাই আর স্কয়ার cos অফ থিটা ডি থিটা, আর সিগমা ভ্যালু হবে m ডিভাইডেড বাই, তাহলে এখানে m নিয়ে চলে আসছি। আচ্ছা, তাহলে এই জায়গাতে আমরা ডিএমটা একটু পরে লিখবো, m ডিভাইডেড বাই এটা ডিএম, m ডিভাইডেড বাই কি আসবে দেখো পুরো স্ফিয়ারে থাকবে না, পুরো সারফেসে, তার মানে সারফেস এরিয়া কত হয় 4 পাই আর স্কয়ার, কিন্তু এটা কি হেমিস্ফিয়ার মানে কি আসবে 2 পাই আর স্কয়ার আসবে, তাহলে এখানে আসছে 2 পাই ইনটু ক্যাপিটাল আর স্কয়ার, তাহলে 2 পাই আর স্কয়ার 2 পাই স্কয়ার ক্যান্সেল আউট, m cos থিটা d থিটা, এটা ডিএম এর ভ্যালু আসছে। এই রিংটা কার ডিএম, হ্যাঁ রিংটার ডিএম, ক্লিয়ার। তাহলে রিং এর ডিএম হচ্ছে আমরা এটা পেলাম, কোঅর্ডিনেট কত পেলাম না 0, কোঅর্ডিনেট, হ্যাঁ রিং এর কি থাকবে, রিং এর এই যে ডিসটেন্সটা এটাই হবে তো ওয়াই ডিসটেন্স, তাহলে ওয়াই ডিসটেন্স হলে কত আসবে r sin থিটা আসবে, r sin অফ থিটা, চলো 0 r sin থিটা আমরা এর কোঅর্ডিনেট পেয়ে গেলাম। এরপর এটা তো পেলাম এর কোঅর্ডিনেট, আর এই নিচের যে কোঅর্ডিনেটটা আছে দেখো রিং এর, এই নিচের কোঅর্ডিনেট মানে এই যে কোঅর্ডিনেটটা এটা 0,0, তাহলে এই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা যার কোঅর্ডিনেট হচ্ছে r sin থিটা আর এটা হচ্ছে 0,0। এরপর আমরা এই রিংটা সিজিটা কনসিডার করি, তারপর যদি ইন্টিগ্রেশন করি টোটাল রিং অ্যাড করতে করতে সেরকম ভাবে শিফটিং হবে, তাহলে এটার YCM যদি আমরা এখানে লিখি YCOM সমান আসবে ইন্টিগ্রেশন YDM ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ DM, ইন্টিগ্রেশন ডিএম মানে কি ক্যাপিটাল এম, তাহলে ক্যাপিটাল এম বাইরে বার করে দিলাম। ওয়াই এর ভ্যালু কি আসবে দেখো, তো ওয়াই এর ভ্যালু তো হচ্ছে তোমার এই যে কোঅর্ডিনেটটা ওয়াই কোঅর্ডিনেট মানে r sin থিটা, তাহলে r sin থিটা আসবে ইনটু ডিএম এর ভ্যালু দেখো যেখানে ক্যালকুলেট করে দিচ্ছি, তাহলে এই এমটাকে বাইরে বার করে দিচ্ছি, এমটা এখানে কত আসছে cos থিটা d থিটা আসছে, cos থিটা d থিটা, তার মানে r কে বাইরে বার করে দেব, এম ক্যান্সেল, r ইন্টিগ্রেশন sin থিটা d cos থিটা d থিটা, এরপর আমি এখানে 2 দ্বারা মাল্টিপ্লাই করে 2 দ্বারা ডিভাইডেড করে দিলাম, আর এই 2টাকে এরপর কি করলাম এর ভিতরে নিয়ে চলে গেলাম, তাহলে 2 sin থিটা cos থিটা মানে কি sin 2 থিটা, তাহলে এখানে আসছে r/2 ইন্টিগ্রেশন sin অফ 2 থিটা d থিটা, লিমিট কত হবে দেখো থিটা না, যদি আমরা এখান থেকে ক্রস করি একবারে এখান থেকে ক্রস করতে করতে থিটার ভ্যালু 0 ডট 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 করতে যদি একবারে এখানে ক্রস করি রিংটা কনসিডার করি তখন কি আসবে 90 ডিগ্রি আসবে, মানে 0 টু π/2। sin থিটার ইন্টিগ্রেশন কি হয় মাইনাস cos থিটা, তাহলে r/2 মাইনাস cos 2 থিটা ডিভাইডেড বাই 2, এর লিমিট কত না 0 থেকে π/2। আমরা যদি π/2 বসাই তাহলে cos π/2 আর এখানে 2 আছে, তাহলে আমরা cos π মানে -1 আর একটা মাইনাস মানে +1, তাহলে +1/2, তাহলে আসছে r/2 ইনটু এর হাফ। এরপর যদি আমরা এখানে মাইনাস হয় নিয়ে লোয়ার লিমিট, তাহলে মাইনাস অফ মাইনাস প্লাস হয়ে গেল লোয়ার লিমিট cos 0 এর ভ্যালু 1,
মানে এটাও আসছে হাফ, তার মানে হাফ প্লাস হাফ মানে 1, তাহলে অ্যান্সার কত আসছে r/2 আসছে। তাহলে এখানে লিখি YCOM সেন্টারের মেস কত আসছে r/2। ক্লিয়ার? r/2 মানে কতটা শিফট করবে, এইখান থেকে এইটা r/2 শিফট করবে, উপর দিক থেকে কত শিফট করবে r/2, কারণ টোটালে তো r, তাহলে উপর দিক থেকেও সেম, এই দিক থেকেও সেম, এখানে কিন্তু শিফট করছে। কাদের ক্ষেত্রে? না যখন হবে হেমিস্ফেরিক্যাল হোলো সেল, হেমিস্ফেরিক্যাল হোলো সেল। এরপর যদি আমরা সলিডের ক্ষেত্রে কনসিডার করি, তার ক্ষেত্রে কি আসবে দেখো, তাহলে হলোর জায়গাতে আমরা কি করে দেবো, এখানে চেঞ্জ করে দেবো সলিড। এটা হয়ে গেল সলিড, সলিড স্ফিয়ার, সলিড হেমিস্ফিয়ার। তাহলে এর পিকচারটা দেখো সেম এরকম ভাবে, প্রথমে ধরো এটা টোটাল আমাদের হচ্ছে সলিড স্ফিয়ার, মানে টোটাল ভিতরে মাস আছে। এরপর কি হলো, এর সিজি হচ্ছে এই পয়েন্টটাতে, এখানে সিজি। এরপর তুমি কি করলে, এখান থেকে এটাকে কাট করে দিলে, মানে নিচটা কাট, তাহলে সিজি কি করবে, আপওয়ার্ড মুভ করলো। তাহলে আপওয়ার্ড যদি মুভ করে, কতটা মুভ করেছে সেইটি ক্যালকুলেট করলে হবে। এখানেও দেখো এক্স এর কোঅর্ডিনেট 0 থাকবে, কারণ এদিকের মাস সেম, তাহলে এক্স এর কোঅর্ডিনেট চেঞ্জ হবে না, কেবল মাত্র চেঞ্জ হবে ওয়াই কোঅর্ডিনেটটা। তাহলে ওয়াই সিওএম ক্যালকুলেট করব। আচ্ছা, তাহলে ওয়াই সিওএম যদি আমরা ক্যালকুলেট করি, তার ক্ষেত্রে দেখো এখানে আমরা কিভাবে করব, এইটাকে স্মল একটা আর রেডিয়াস আর ডিআর থিকনেসের একটা আমরা কি করলাম না হেমিস্ফেরিক্যাল হলো স্ফিয়ার করলাম, হেমিস্ফেরিক্যাল হলো স্ফিয়ারের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে এরকম ভাবে আছে, হেমিস্ফেরিক্যাল হলো স্ফিয়ার টাইপের। আচ্ছা, এরকম ভাবে যদি আমরা করি, ছোট ছোট যদি স্মল অ্যাড করি, ধরো এখানে একটা বড় থেকে দেখাচ্ছি, দেখো এইটা একটা, এই জায়গাটা একটা স্ফিয়ার, মানে হলো স্ফিয়ার, হলো হেমিস্ফিয়ার, আর একটা এখানে দিলাম। এরকম করতে করতে দেখো টোটাল কি আসবে, মানে পরপর পরপর যদি বসাতে থাকি, পরপর পরপর বসাতে থাকলে কি হবে, স্মল থেকে শুরু করলে টোটাল আমরা পেয়ে যাব, কিন্তু কি পেয়ে যাব না একটা আমরা পেয়ে যাবো সলিড পেয়ে যাবো, যেটা আসবে হেমিস্ফেরিক্যাল আসবে, কারণ এই দিকটা আমরা অলরেডি কি করে দিচ্ছি, কাট করে দিচ্ছি। তাহলে এখন আমরা এইটার ডিএম বার করবো, এইটার ডিএমটা, তাহলে এইটার ডিএম বার করবো। আর এর সিজি যে যে কোঅর্ডিনেট মাসটা কোথায় ডিস্ট্রিবিউশন থাকবে সেটা আমরা জানি, মাত্র করলাম r/2 তে। তাহলে এখানে এটা হচ্ছে r আর এটা থিকনেসটা হচ্ছে dr। তাহলে এখানে কনসিডার করব, কনসিডার এ হেমিস্ফিয়ার, ব্র্যাকেটে লিখছি হলো বা হলো হেমিস্ফিয়ার, এখানে আগে হলো লিখে দাও, হলো হেমিস্ফিয়ার হ্যাভিং রেডিয়াস স্মল আর অ্যান্ড থিকনেস কত হচ্ছে dr। সো মাস of the hemisphere, hollow hemisphere, hollow hemisphere dm equal to, এটা হেমিস্ফিয়ার, হ্যাঁ hollow hemisphere dm equal to, এটা কি টোটাল মাসে কিসে ডিস্ট্রিবিউশন থাকবে, ভলিউমে, কারণ এটা সলিড স্ফিয়ার, তাই এই জন্য ভি দ্বারা মাল্টিপ্লাই করলাম, ইনটু এরিয়া কত হবে এর, দেখো এটার এরিয়া যদি পুরো এমনি সিম্পল ফুটবল হয়, তার ক্ষেত্রে হলো হেমিস্ফিয়ারের ক্ষেত্রে কি আসবে, টোটাল এরিয়া হচ্ছে 4πr², আর এখানে তো আমরা হাফ ধরেছি, তাহলে হাফ ধরলে কত আসবে, 2 আসবে, তার মানে হচ্ছে 2π ইনটু r², 2πr², আর থিকনেসটা কত dr, থিকনেসটা কত ধরেছি আমরা, dr ধরেছি থিকনেসটা, মানে ওর যে থিকটা, তাহলে 2πr² dr। রো এর ভ্যালু পুট করো, রো ইকুয়াল টু কত আসবে, m ডিভাইডেড বাই, দেখো টোটাল যখন আমাদের হেমিস্ফিয়ার থাকছে, তার ক্ষেত্রে হেমিস্ফিয়ারের বা প্রথমে সলিড স্ফিয়ার পাবো, সলিড স্ফিয়ারের ভলিউম হচ্ছে 4/3πr², তার থেকে অর্ধেকটা কাট করেছি, তার মানে ডিভাইডেড বাই 2 হয়ে যাবে, তার মানে আমি প্রথমে দেখো 4/3π×r³, এটা হচ্ছে টোটাল স্ফিয়ারের, সলিড স্ফিয়ারের। এবার হেমিস্ফিয়ার যখন হয়ে যাবে এখানে 2 হয়ে যাবে, 2 দ্বারা ডিভাইডেড হবে, হয়ে গেল, এটা আসছে কত 2πr² × dr। এরপর এখানে কাটছে দেখো 3 উপরে চলে গেল, তাহলে 3m ডিভাইডেড বাই, এটা হচ্ছে দেখো 2πr², মানে নিচে একটা আর পড়ে থাকবে কেবলমাত্র, বাকি সব কেটে যাচ্ছে, ইনটু dr। এটা হয়ে গেল ডিএম এর ভ্যালুটা, এটা হলো ডিএম। এবং কোঅর্ডিনেট কি আসবে, এই টোটাল মাসটা দেখো, এটা তো মাস এখানে আছে, এখানে আছে, টোটাল মাস আছে, তাহলে এটার কোঅর্ডিনেট কি ধরবো আমরা, না কোঅর্ডিনেটটা দেখো সবসময় বলছি, কোঅর্ডিনেট কোনটা ধরছি আমরা, না যে পয়েন্টটাতে টোটাল মাসটা কনসেন্ট্রেটেড আছে, তার মানে ওর সিজিটা, কার সিজি, এইটার সিজিটা,
যেটা আমরা হলো হেমিস্ফিয়ার কনসিডার করেছি তার স্থিতি মানে যে ডট 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 এসেছে, তাহলে এটা কি হবে, এই পয়েন্টটা আসবে r/2, একটু আগে আমরা করলাম। তাহলে এই কোঅর্ডিনেট কত আসছে 0, r/2 মানে স্মল r/2, 0, স্মল r/2, আর এটাকে 0 0 কনসিডার করো। তাহলে y/COM কত আসবে, y/COM আসবে ইন্টিগ্রেশন y dm ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ dm। তাহলে ইন্টিগ্রেশন dm মানে সেম টোটাল মাস চলে আসবে, ইন্টিগ্রেশন y এর জায়গায় হবে r/2, ক্লিয়ার, y জায়গায় r/2 আসবে কারণ এখানে y কোঅর্ডিনেট, এই y টা কি কোঅর্ডিনেটটা কত আসছে, y কোঅর্ডিনেট r/2 ইনটু dm। তাহলে dm এর ভ্যালু এটা পুট করো 3m ডিভাইডেড বাই r ইনটু dr, বুঝছি 3m ডিভাইডেড বাই r ইনটু dr চলে আসছে। এরপর দেখো এখান থেকে আমরা 2 থাকছে, এখানে একটা r থাকছে, তাহলে mm ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে থাকছে তোমার 3/2r ইন্টিগ্রেশন 3/2r, আর এই জায়গাতে থাকছে তোমার এখানে একটা r আছে, আচ্ছা এখানে 2 পাই, এটাকে ক্যাপিটাল R 2 পাই r স্কয়ার কার ক্ষেত্রে করলাম হল স্কয়ার, সো দ্য মাস অফ দ্য হল, ও এটা রেডিয়াসটা দেখো, এটা রেডিয়াসটা আমরা r কনসিডার করেছি, তার মানে এটা আসবে 4 পাই r স্কয়ার, মানে এখানে তোমার আসবে স্মল r স্কয়ার আসবে, ওকে, ইনটু dr, স্মল r স্কয়ার ইনটু dr, তাহলে এটা স্মল r আসবে, স্মল r স্কয়ার ইনটু dr। তাহলে এখানে থাকছে 2 পাই r কিউব, মানে এটা r কিউব অলরেডি প্রেজেন্ট থাকবে, আর একটা আমাদের ভ্যালু এখানে পুট করব dr, ওটার ভ্যালু দিতে হবে, ওটা r কিউব থাকবে অলরেডি, হ্যাঁ। তাহলে এখানে 2 পাই কেটে গেল, তার মানে এখানে অলরেডি r কিউব থাকছে, 2 পাই কাটছে, 3 তো উপরে চলে গেছে, এইখানে কেবলমাত্র একটা r স্কয়ার পড়ে থাকবে, ওকে। তাহলে এখানে 3 ডিভাইডেড বাই r কিউব হয়ে গেল, 3 ডিভাইডেড বাই r কিউব, 2টা তো এখানে থাকছে, এই একটা r, এখানে একটা অলরেডি r স্কয়ার আছে, r স্কয়ার ইনটু dm, r স্কয়ার ইনটু dr, তার মানে হচ্ছে r স্কয়ার আর r মানে হচ্ছে r কিউব ইনটু dr হচ্ছে। এরপর লিমিট দেখো, লিমিট কি আসবে, r এর লিমিট এখান থেকে শুরু করে এই পর্যন্ত, মানে স্মল r টু এই 0 টু ক্যাপিটাল R, তাহলে 3 ডিভাইডেড বাই 2r কিউব, এটা r টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, এর লিমিট হচ্ছে 0 টু ক্যাপিটাল R, তার মানে হচ্ছে 3r টু দি পাওয়ার 4, r বসাচ্ছি 2 মানে আর 2 আর 4, এই 2 আর 4 8 হয়ে গেল, 8r কিউব মানে আসছে 3r/8, 3r/ এখানে ভ্যালু কত আসছে 3r/8 চলে আসছে, এটার ভ্যালু কত আসছে 3r, আগেরটা ছিল r/2, এটার ভ্যালু চলে আসছে কত 3r/8। তাহলে দেখো যখন হলো আসছে তখন r/2, আর যখন সলিড স্ফিয়ার তখন হচ্ছে 3r/8। এরপর আমরা ট্রায়াঙ্গেল কিছু শেপ দেখি, যেগুলো ট্রায়াঙ্গেল শেপের অলরেডি আমরা একটা ক্যালকুলেশন করেছি, সেটা থেকে আসবে। তো সেই ক্যালকুলেশনগুলো দেখো, আমরা যে কোনো ক্ষেত্রে 2:3 অনুপাতে ডিভাইডেড করে অটোমেটিক তোমার সেন্টার অফ মাস, সেন্টার অফ গ্র্যাভিটি হিসাবে তোমরা পড়েছো। দেখো এরকম যদি একটা ট্রায়াঙ্গেল হয়, এটার হাইটটা যদি আমাদের নোন থাকে, এটা হাইট ধরো h নোন আছে, তো আমরা যদি এটা যদি যে পয়েন্টটা আসবে, যেটাকে আমরা সেন্টার অফ গ্র্যাভিটি বলছি, মানে যে পয়েন্ট থেকে টোটাল ওর মাসটা আর্থের ক্রিয়া করছে, মানে বা গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশনের জন্য যে পয়েন্ট ইউজ করি আমরা, তো সেই পয়েন্টটা কি হয়, উপর দিকে থাকে তোমার 2 নিচের দিকে 1, তার মানে দেখো এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি h-টা, তাহলে 1/3 ইনটু h, তাহলে 1/3 ইনটু h মানে কি h/3, আমাদের এই অ্যান্সারটা বেরোবে এখানে h/3, মানে নিচ দিক থেকে কত আসবে h/3 আমরা ক্যালকুলেট করবো, যেটা সেন্টার অফ মাসটা নিচ থেকে h/3, উপর থেকে এরপর বাকিটা আসবে h মাইনাস h/3। তাহলে এখানে আমরা একটা কনসিডার করি যে এটা হচ্ছে আমাদের একটা ট্রায়াঙ্গুলার ল্যামিলা, এর এখান থেকে ডট 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 হাইট আমরা ধরে নিলাম h, হাইটটা h ধরে নিলাম, আর কি ধরবো, এটা যে টোটাল আমাদের r আছে, তাহলে এটাকে আমরা এই দিক থেকে r করে নিই, তাহলে টোটালটা 2r হয়ে গেল, মানে টোটালটা 2r করে দিলাম, তাহলে এইখান থেকে এটা r হলো। এটারও সেই সেম dm কনসিডার করব, দিয়ে তারপর মাস ক্যালকুলেট করব। তাহলে এখানে স্মল একটা আমরা কি করছি রেক্ট্যাঙ্গেল শেপ, দেখো এটা রেক্ট্যাঙ্গেল শেপ আসছে, তার ত্রিভুজকে যদি ওইদিকে থেকে কেটে কেটে আসে, এই হাইটটা কি এটা তো টেন্স টু থিকনেসটা টেন্স টু 0, কারণ দেখো থিকনেসটা আমি ধরবো এখানে dy, আর এখান থেকে ডিসটেন্সটা ধরবো y, ক্লিয়ার। তাহলে y আর dy যদি আমরা বলি, তার মানে দেখো এই যে এই হাইটটা, মানে যেটা দেখে মনে হচ্ছে না যে এরকম একটু বাঁকা হচ্ছে, মানে একটা বড় আর একটা ছোট হচ্ছে, তাই তো এরকম আসছে না শেপটা, এই স্টিকটা, এটা যদি টেন্স টু 0 করি, মানে একবারে এরকম উপরে কাছাকাছি কাছাকাছি, তাহলে এটা কি আসবে, বাঁকাটার মনে আসবে, কারণ যে dy ধরেছি, dy মানে কি এটা টেন্স টু 0, 0 এর কাছাকাছি। আচ্ছা তাহলে এখানে dm টা বার করতে হবে এটা, এবং এটার কোঅর্ডিনেট কি হবে দেখো, এর কোঅর্ডিনেট কত আসবে, এটা আমরা কনসিডার করছি কি 0, 0,
এর কোঅর্ডিনেট কি আসবে, একবার এর সিজি পয়েন্ট আসবে, আর রেক্ট্যাঙ্গেলের কোন লেমিলা তার সিজি কি হয় ওই পয়েন্টে আসবে, মিড পয়েন্টে আসবে, ক্লিয়ার? তো আমরা তার মানে এর কোঅর্ডিনেট দেখছি কি 0, y, দেখো কেন না এখান থেকে y ধরেছি, ঠিক আছে? আর যেটা dy যে থিকনেসটা সেটা নেগলিজিবল, তার মানে ওই পয়েন্টে কেবলমাত্র থিকনেস আসছে কি এই y এর যেটা আসছে সেটা কোঅর্ডিনেট আসছে। তাহলে আমরা dm টা বার করলে কিন্তু কোঅর্ডিনেট থেকে y cm টা ক্যালকুলেট করতে পারবো। তাহলে পুরো dm চলে যায় না, dm সমান এখানে কি এটা লেমিলা মানে এরিয়াতে মাসটা ডিস্ট্রিবিউশন থাকবে। তাহলে এরিয়াতে ডিস্ট্রিবিউশন থাকলে আসছে সিগমা ইনটু এর এরিয়া হবে লেন্থ, আছে লেন্থটা কনসিডার করা হয়নি, তাহলে লেন্থটা আমরা কনসিডার করছি, ধরো এখান থেকে টোটাল আছে, এখান থেকে টোটাল স্মল আর ধরছি, আচ্ছা 2 আর ধরেছি, তো তাহলে 2 স্মল আর ধরছি এখান থেকে, ঠিক আছে? তাহলে হচ্ছে 2 ইনটু স্মল আর যদি হয় তার মানে যে 2 ইনটু স্মল আর ইনটু হচ্ছে থিকনেস কত dy, তাই গেল? তো সিগমার ভ্যালু কি হবে দেখো, m ডিভাইডেড বাই এটি এরিয়া, এরিয়া মানে হচ্ছে হাফ বেস ইনটু হাইট, তাহলে হাফ বেস মানে হচ্ছে 2r ইনটু হাইট মানে h, তাহলে 2 ক্যান্সেল হচ্ছে, আর এখানে হচ্ছে 2r ইনটু dr, তার মানে m 2 চলে এলো সামনে, r dr ডিভাইডেড বাই পড়ে থাকলো rh, হয়ে গেল? এটা আমরা m পেয়ে গেলাম, dm টা পেয়ে গেলাম। তাহলে y cm সমান কত আসবে দেখো, y cm সমান আসবে ইন্টিগ্রেশন y dm ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ dm, সেম ইন্টিগ্রেশন dm মানে 1 বাই m, এটা y এর ভ্যালু কত আসবে y এখানে, কারণ এখান থেকে এটা y ধরেছি আমরা, এটা চেঞ্জ হচ্ছে না, আর ওখানে কত আসছে দেখো 2m বাই r ইনটু h r ইনটু dr, তাহলে এখানে ভ্যালু y মানে m ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 y তো ভেরিয়েবল এখানে, তাহলে 2 ডিভাইডেড বাই rh, এখানে আসছে y r ইনটু dr, তাহলে অনেকগুলো ভেরিয়েবল আছে, তাহলে এটাকে আমরা কি করব না এই r টাকে, আচ্ছা যেটা আমরা dr থিকনেসটা আছে, থিকনেসটা আমরা dy ধরেছি, তাহলে এখানে এটা হচ্ছে তোমার y করে দাও r ইনটু y, এটা হচ্ছে y, এটা হচ্ছে y, তাহলে একমাত্র স্মল আরটাকে y যদি আমরা কনভার্ট করে দিতে পারি তাহলে আমাদের কাজ হয়ে যাবে, ক্লিয়ার? তার মানে দেখো ওটার জন্য আসছে এই যে স্মল একটা ট্রায়াঙ্গেল আর এই স্মল একটা, এটা হচ্ছে বিগ ট্রায়াঙ্গেলটা, মানে এখানে যদি আমি পিকচারটা আঁকি এরকম দুটো ট্রায়াঙ্গেল আছে দেখো, এটা সিমিলার ট্রায়াঙ্গেল আছে, এটা আর আসবে যেহেতু টোটালটা 2r ধরেছি, এটা আসবে ক্যাপিটাল আর আসবে যেহেতু টোটালটা ক্যাপিটাল 2r ধরেছি, তাহলে এই একটা ট্রায়াঙ্গেল সিমিলার ট্রায়াঙ্গেল, তাহলে সিমিলার ট্রায়াঙ্গেলের বেস এর বেস ইকুয়াল টু এটার এই হাইট, এটার হাইট কত আসবে h মাইনাস y, আর এটা টোটাল হাইট আসবে h, তার মানে r সমান আসবে কত ক্যাপিটাল r h মাইনাস y ডিভাইডেড বাই h, তাহলে r টা দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেল, তাহলে স্মল r ইকুয়াল টু আছে r h মাইনাস y ডিভাইডেড বাই h, এটা স্মল r এর ভ্যালু, তো ভ্যালু পুট করে দাও এখানে স্মল r ভ্যালুটা, তাহলে হচ্ছে 2 ডিভাইডেড বাই rh ইন্টিগ্রেশন y, y এর ভ্যালু কত আসবে এখানে আসছে r, আচ্ছা এই r ইনটু হচ্ছে h মাইনাস y ডিভাইডেড বাই কত h, ডিভাইডেড বাই h, এই যে r এর ভ্যালুটা পুট করলাম, হ্যাঁ তাহলে এই এটা d ইনটু y, তাহলে এখানে দেখো r আর r ক্যান্সেল হয়ে গেল, তাহলে 2 বাই h পড়ে থাকছে, তাহলে 2 বাই h যদি পড়ে থাকে 2 বাই একটা h আর h, এই দুটো h মানে h স্কয়ার হয়ে গেল, h স্কয়ার হয়ে গেল, আর ইন্টিগ্রেশন y দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে হচ্ছে yh মাইনাস হচ্ছে y স্কয়ার ইনটু dy, এরপর লিমিট চুজ করো, দেখো লিমিট কি আসবে y লিমিট এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত, তার মানে হচ্ছে 0 টু h, তাহলে 0 টু h হলে 2 ডিভাইডেড বাই h স্কয়ার, এটার ইন্টিগ্রেশন y স্কয়ার বাই 2 h মাইনাস এটা হচ্ছে y কিউব বাই 3, এটা হচ্ছে লিমিট কত 0 টু h, এখন যদি আমরা h পুট করে দিই তাহলে দেখো এখান থেকে ভ্যালু আসছে 2 ডিভাইডেড বাই h স্কয়ার, এটা y h কিউব চলে আসছে h কিউব বাই 2 মাইনাস h কিউব বাই 3, h কিউব বাই 3 ডিভাইডেড বাই h কিউব বাই 2 মাইনাস হচ্ছে h কিউব বাই 3, এরপর যদি আমরা এটাকে নিয়ে নিই কমন নিয়ে নিই তাহলে কত আসছে দেখো ভ্যালুটা YCOM আসছে 2 ডিভাইডেড বাই h স্কয়ার, এটা আছে h স্কয়ার 1 বাই 2 মাইনাস 1 বাই 3, তার মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই h স্কয়ার, এটা h কিউব, তাহলে একটা h পড়ে থাকছে, এটা কেটে মাথা কেটে h, আর এটা আসছে তোমার 6 আসছে 3 মাইনাস অফ 2, 3 মাইনাস 2 1 মানে 1 বাই 6 মানে 1 3 মানে h বাই
3 চলে আসছে। দেখো ওয়াই সিএম কত আসছে, ওয়াই সিএম এর ভ্যালু আসছে 8/3। ওয়াই সিএম এর যে ভ্যালু আসছে সেটা হচ্ছে 8/3, মানে বেসের রেসপেক্টে কতটা হাইট উঠবে 8/2। টোটাল যদি আমরা হাইটটা ক্যালকুলেট করতে পারি তাহলে পেয়ে যাবো। এখন ধরো যদি আমরা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল দেখি, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের হচ্ছে হাইটের ফর্মুলা h সমান কি হয়, √3a/2 ইনটু কত আসবে, এটা হাইট ডিভাইডেড বাই 1/3, এটা আসবে তার নিচ থেকে ওর সিজির পয়েন্টটা যেরকম আসবে সেরকম হিসাবে মানে আমরা এটাকে কিন্তু ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, তাহলে যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে h/2। এরপর হাইট ডিপেন্ডেন্ট করবে তার কিরকম হাইট আছে। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল একরকম আসবে, আইসোস্কয়ার হলে একরকম আসবে, যেমন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে একরকম আসবে। যেরকম মানে বেসের রেসপেক্টে তার হাইটটা যদি আমাদেরকে নোন হয় তাহলে কিন্তু সেখান থেকে আমরা তার সিজিটা ক্যালকুলেট করতে পারবো। ক্লিয়ার? এরপর আমরা তাহলে হেমিস্ফিয়ার হলো, এরপর আমরা কোণ করব। কোণের সলিড কোণ বা হলো কোণ, ও লাইন চলে গেল আবার। হ্যালো, আজকে লাইনে খুব ডিস্টার্ব করছে, বারবার লাইন চলে যাচ্ছে। তো এটা যদি আমরা প্রথমে সলিডের ক্ষেত্রে করছি, দেখো সলিড কোণ, সলিড কোণ, তাহলে এখানে দেখো এটারও সেম। দেখো এখানে যদি মাস বাই বরাবর আমরা এটা সিমেট্রিক, মানে ওই পোর্শনে মাস এই পোর্শনে মাস সেম থাকবে, তার মানে কি এক্স কোঅর্ডিনেটটা কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কি ওয়াইটা শিফট করবে। তাহলে ওয়াইটা যদি শিফট করে তাহলে আমরা ধরে নিচ্ছি যে এখান থেকে একটা স্মল থিকনেসের একটা আমরা এরকম এটা ক্রস সেকশন করলাম, মানে এই দিক থেকে এটা কেটে আসছি। এটা কিরকম টাইপের আসবে, মানে ধরো এটা শেপ হচ্ছে আমাদের যেমন ওই কুলপি খায় না এরকম শেপ। ঠিক আছে, মানে কুলপি যেমন ভিতরটা পুরো ফিল আপ আছে সেরকম পুরোটা ফিল আছে যেহেতু সলিড। আবার যদি কুলপির ওই দিকটাই আমরা কেটে কেটে আসি তাহলে কি ক্রস সেকশন ডিস্কের মতো আসছে। তাহলে এইটার মাস যদি আমরা ক্যালকুলেট করতে পারি এই ডিস্কটা ডিএম, এরপর এটা সিজি কোথায় থাকবে, এই পয়েন্টে থাকবে। তাহলে এটার কোঅর্ডিনেট পাওয়া যায় 0, সামথিং, ধরো এখান থেকে আমরা একটা ওয়াই ধরে নিচ্ছি ডিস্টেন্সটা, তাহলে 0, কোঅর্ডিনেট পেয়ে গেলাম। তাহলে ডিএম বার করে নিলাম, ওয়াই সিএম আমরা ক্যালকুলেট করতে পারবো আগের মতনই সেম। তাহলে ডিএমটা মার করি, তাহলে ডিএম ইকুয়াল টু হবে এখানে টোটাল থাকবে ভলিউমে মাস থাকবে রো, আর ডিস্কের এরিয়া কত আসবে পাই ইনটু, আচ্ছা এটা রেডিয়াসটা ধরতে হবে, যেটা রেডিয়াস হচ্ছে আর, পাই আর ইনটু থিকনেসটা হচ্ছে, ধরে নিচ্ছি যে থিকনেসটা হচ্ছে, আচ্ছা এটা ডিওয়াই ধরে নিই, তাহলে থিকনেসটা হলো ডিওয়াই। তাহলে কি আসছে পাই আর নয় আর স্কয়ার হবে, পাই আর স্কয়ার ডিওয়াই, থিকনেসটা কত ডিওয়াই। আচ্ছা তাহলে এখানে দেখো ডিএম ইকুয়াল টু এটার ভ্যালু হবে এম ডিভাইডেড বাই টোটাল ভলিউম কি হয় 1/3 পাই আর স্কয়ার এইচ হয় না, 1/3 পাই আর স্কয়ার এইচ। এইচটা হচ্ছে টোটাল এই হাইটটা, এখান থেকে এটা টোটাল হাইটটাকে এইচ কনসিডার করছি, টোটাল আমাদের কোণের ইকুয়াল টু আসছে কত পাই আর স্কয়ার ডিওয়াই। পাই পাই ক্যান্সেল হয়ে গেল, তাহলে 3 উপরে চলে আসছে 3m ডিভাইডেড বাই আর স্কয়ার এইচ, আর স্কয়ার ইনটু ডিওয়াই। সেম আমরা কি করব, এখানে যে আর আছে সেই আরটাকে আমরা কি করব এইচ এর রেসপেক্টে বা ওয়াই এর রেসপেক্ট যে কোনো একটা ভেরিয়েবলে কনভার্ট করে দেবো। ক্লিয়ার? তার মানে এখানেও সেম দেখো পিকচার যদি আমরা এরকম ভাবে ড্র করি তাহলে এই দিক থেকে আসছে এটা, এটা স্মল আর রেডিয়াসের ডিস্ক এই দিকটা, আর ওই দিকটা ধরছি এই দিকটা সেম আসবে, এটা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে স্মল আর বাই ক্যাপিটাল আর, যেহেতু দুটো হচ্ছে বড়টা আর স্মলটা, এটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল, ইকুয়াল টু এটার আমরা কি ধরবো হাইট ধরবি। তাহলে এটার হাইট কত আসবে, স্মল যে পোর্শনটা আছে এটার, এটার হাইট আসবে তোমার এইচ মাইনাস ওয়াই, যেহেতু নিচ দিকটা ওয়াই ধরেছি, ডিভাইডেড বাই এটা এইচ। তার মানে আর ইকুয়াল টু ক্যাপিটাল আর এইচ মাইনাস ওয়াই ইন্টু এইচ। ওই ভ্যালুটা এখানে পুট করে দেবো, তাহলে স্কয়ার টার্ম চলে আসছে। তাহলে আর স্কয়ার সমান হচ্ছে ক্যাপিটাল আর স্কয়ার এইচ মাইনাস ওয়াই এর স্কয়ার ডিভাইডেড বাই এইচ। তাহলে এটাকে একবার সিম্পলিফাই করে নাও, তাহলে আর স্কয়ার ডিভাইডেড বাই এইচ, এটার স্কয়ার হবে এইচ স্কয়ার মাইনাস প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার মাইনাস 2hy, এই টার্মটা আছে ওখানে পুট করে দাও। তাহলে হচ্ছে 3m আর স্কয়ার এইচ, এখানে আসছে দেখো আর স্কয়ার এর মানটা এইচ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2hy ডিভাইডেড বাই এইচ ইনটু হচ্ছে তোমার ডিওয়াই। এখানে স্মল করে লিখে দিই এটাকে, এটা হচ্ছে তোমার আচ্ছা ডিওয়াইটাকে উপরে লেখা আমরা, এটা হচ্ছে ডিওয়াই আছে। ওকে, এখানে আর স্কয়ার স্কয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, এইচ স্কয়ার আসছে, তাহলে 3m ডিভাইডেড বাই এইচ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2hy ইনটু থাকছে ডিওয়াই, এটা ডিএম এর মান করে। ওকে, তাহলে এরপর আমরা
YCM ক্যালকুলেট করতে পারবো। YCM আসবে ইন্টিগ্রেশন y dm ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন dm। তাহলে ইন্টিগ্রেশন dm মানে হচ্ছে 1/m, আর y এর ভ্যালু y আসবে। এটা দেখো এখান থেকে এটা সিজি পর্যন্ত কোঅর্ডিনেট দাও, তো কোঅর্ডিনেট আমরা y ধরেছি, আর dm এর ভ্যালু ওটা, তার মানে হচ্ছে 3m ডিভাইডেড বাই h স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস প্লাস মাইনাস আছে কত 2hy ইনটু dy। তাহলে এখানে দেখো mm ক্যান্সেল, h স্কয়ার পড়ে থাকছে, মানে 3 ডিভাইডেড বাই h স্কয়ার ইন্টিগ্রেশন y দিয়ে এগুলোকে সব মাল্টিপ্লাই করে দাও, তার মানে আসছে h স্কয়ার y প্লাস y কিউব মাইনাস 2hy স্কয়ার ইনটু dy। এরপর dy লিমিট কি হবে, এখান থেকে y ভেরি করে করে এই পর্যন্ত, তাহলে 0 টু h, 0 টু h হলে আসছে কত 3 ডিভাইডেড বাই h স্কয়ার, এটার ইন্টিগ্রেশন আসছে h স্কয়ার y স্কয়ার বাই 2, এটার ইন্টিগ্রেশন আসছে প্লাস y টু দি পাওয়ার 4/4, এটার ইন্টিগ্রেশন আসছে 2h y কিউব বাই 3। এদের লিমিট কত 0 টু h, মানে পরের লাইনে সবগুলো h এ কনভার্ট হয়ে যাবে। তার মানে 3 ডিভাইডেড বাই h স্কয়ার, এটা কত আসছে h টু দি পাওয়ার 4 কমন, সবগুলোর দেখো h টু দি পাওয়ার 4 থাকবে, এটা হচ্ছে হাফ প্লাস 1/4 মাইনাস হচ্ছে 2/3, এটা কত আসবে 12 আসবে না, 2 3 4, হ্যাঁ 12। তাহলে 12 যদি আসে এলসিএম, তাহলে এখানে আসছে 3h স্কয়ার, এলসিএম আসছে 12, মানে এখানে হচ্ছে 6 প্লাস 3 মাইনাস 8, তাহলে হচ্ছে এখানে 6 3 9 মাইনাস 8 মানে 1/12 মানে হচ্ছে, আর এখানে ছিল h টু দি পাওয়ার 4, তাহলে h টু দি পাওয়ার 4 মানে হচ্ছে এখানে কত কেটে যাচ্ছে h, তাহলে h হচ্ছে তোমার h স্কয়ার থাকছে, এটাকে h এর সাথে আমাদের 3h স্কয়ার বাই 3h স্কয়ার বাই হচ্ছে 12, মানে হচ্ছে h স্কয়ার বাই 4, এটা h বাই 4 হবে, তার মানে কোনো একটা জায়গাতে h আমাদের মিস্টেক হয়েছে। কোথায় মিস্টেক হয়েছে, ভ্যালু কোথায় পুট করেছি, এখানে h স্কয়ার আছে, ওকে। আচ্ছা h স্কয়ার তো অলরেডি থাকছে এখানে, h স্কয়ার যখন এর ভ্যালু পুট করছি, আর একটা h কোথায়, ও এখানে দেখো টোটাল এই h আছে তো 3m ডিভাইডেড বাই r স্কয়ার h, মানে এই hটা, আর যখন r এর ভ্যালু বার করব, এই r এর ভ্যালু যখন পুট করব তখন এখানে h এর স্কয়ার চলে আসছে, তাহলে এটা h স্কয়ার, তাহলে এটা h কিউব চলে আসছে, এটা h কিউব যদি চলে আসে তাহলে এইগুলো সবগুলো h কিউব থাকবে, এইটা হচ্ছে h কিউব, এটা h কিউব, এটা হচ্ছে h কিউব, মানে 3h চলে আসছে, এটা 3h বাই 12 সমান হচ্ছে h বাই 4। তাহলে কি আসছে, কোণের ক্ষেত্রে আসছে আমাদের নিচের পোরশন থেকে আসছে আপওয়ার্ড ডিরেকশনে কি আসছে h বাই 4 আসছে। ওকে ক্লিয়ার। এরপর যদি আমাদেরকে হলো বলে তার ক্ষেত্রে কি পাবো, এই যে সিগমেন্টটা আছে, সিগমেন্টে আমরা একটা রিং পাবো আগের মতনই। তাহলে রিং পেলে রিং এর আমরা ডিএম বার করব, এখান থেকে y ধরে নেব, কিন্তু তার ক্ষেত্রে তোমাকে একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা ধরতে হবে, কারণ এটা চেঞ্জ হবে, কারণ তার এরিয়া যখন টোটাল মাসটা কোথায় ডিস্ট্রিবিউশন থাকবে, সারফেসে থাকবে। তাহলে সারফেসের ফর্মুলা কি হয় না, সারফেসের সিগমা সমান আছে m ডিভাইডেড বাই পাই r ইনটু l। তাহলে এই এলটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে সারফেস এরিয়া চেঞ্জ হয়ে যাবে, বা এলমেট, তাহলে তো এইচ এর টার্মে বেরোবে না, এল এর টার্মে বেরোবে। অ্যানসারটা কোন টার্মে বেরোবে না, এল এর টার্মে বেরোবে। সেটাও করতে পারো তুমি, বা এইচ এর টার্মে করতে পারো, যে কোনো একটা টার্মে করতে পারো। ঠিক আছে, তো আমরা তাহলে এরপর চলে যাই কি না, হোল স্কয়ারে চলে যাই। তাহলে দেখো এইভাবে যদি আমরা এটাকে ধরে নিই যে হলো কোণ, এটারও সেম, এখান থেকে এরকম ভাবে ডট 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 অ্যাক্সিস আপওয়ার্ড শিফট করবে সিমেট্রিক। তাহলে এখানে একটা স্মল এলিমেন্ট কনসিডার করছি, এটা কিরকম আসবে, রিং আসবে, এটা ডিএম কত আসবে বললাম, সিগমা আসবে, কারণ এটা টোটাল মাস, সারফেসে ডিস্ট্রিবিউশন থাকবে সিগমা 2 পাই স্মল আর, এখান থেকে এটা স্মল আর ধরছি, এটা ক্যাপিটাল আর ধরছি, আর এই ক্লাইন্ট হাইটটা ধরছি তির্যক উচ্চতা এল, dr, এটাকে আমরা আচ্ছা dy বলে দিই থিকনেসটা, তাহলে হচ্ছে dy লিখব। সিগমার ভ্যালু কত আসবে, m ডিভাইডেড বাই পাই আর l 2 পাই r ইনটু dy। এখানে পাই পাই চলে গেল, তাহলে হচ্ছে 2m r l, এখানে কত পড়ে থাকছে r ইনটু dy। একই রকম rটাকে y রেসপেক্টে আমরা কনভার্ট করে নেব, বা এখান থেকে ডিসটেন্সটা আমরা ধরে নিচ্ছি যে y,
আচ্ছা এটাকে যদি ওয়াই ধরি তাহলে হচ্ছে টোটাল হাইট, এটা টোটাল হাইটটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা হাইটে যদি নন থাকে তার ক্ষেত্রে তুমি এটা ক্যালকুলেট করতে পারো। ওকে, তাহলে হাইট আর এল এই দুটো ভেরিয়েবল আছে। আর যদি আমরা এইভাবে করি তার ক্ষেত্রে তোমার আসবে তোমার একটা ভেরিয়েবল আছে। আচ্ছা এইভাবেই করে নিই, দেখা যাক। এখান থেকে টোটাল এটা এল ধরে নিলাম টোটাল, আর আচ্ছা টোটাল এলটা ওই দিকটা ধরছি, তাহলে এখান থেকে এটাকে আমরা ধরে নিই ওয়াই ধরে নিই, এটা ওয়াই, তাহলে এটা আসবে তোমার এল মাইনাস ওয়াই। ওকে, তাহলে এখন দেখো যে ট্রায়াঙ্গেলটা আসছে আমাদের, সেই ট্রায়াঙ্গেলটা এরকম শেপ আসছে, এই দিকটা আসছে, এটা হচ্ছে এল মাইনাস ওয়াই, এটা আসছে টোটাল হচ্ছে ওয়াই, এখান থেকে এটা, আর এখান থেকে এটা হয়ে গেল এটা, আর এখানে রেডিয়াস এটা স্মল আর আসছে, এটা ক্যাপিটাল আর আসছে, তাহলে একই রকম স্মল আর বাই ক্যাপিটাল আর। ওকে, ইকুয়াল টু আসছে কত স্মল আর। ও আবার লাইন চলে যাচ্ছে। আচ্ছা এটা দেখো যেটা বলছিলাম যে এই বরাবর যদি আমরা নিই তাহলে এলটাকে আমরা ওর করসপন্ডিং কনভার্ট করতে পারবো, কিন্তু এখানে একটা অসুবিধা হয়ে যাচ্ছে কি দেখো, এই বরাবর যদি আমরা নিই কনসিডার করি তাহলে এই পয়েন্টটা যেটা আমাদের যে কোঅর্ডিনেট, সেই কোঅর্ডিনেটের ভ্যালুটা কিন্তু দেখো পাচ্ছি না। ক্লিয়ার, মানে ওই বরাবর হাইটটা আমাদেরকে দরকারি, তার মানে এইটাই আমাকে কি করতে হবে, ওয়াই কনসিডার করতে হবে। এখান থেকে এটা ওয়াই, আর বাকিটা হচ্ছে টোটাল হাইট, এটা আমরা কনসিডার করে নেব যে এইচ, টোটাল হাইট হচ্ছে তোমার এইচ। ওকে, তাহলে এখান থেকে তোমার এইচটাকে যখন এল এর টার্মে আমরা ক্যালকুলেট অবভিয়াসলি ক্যালকুলেট করতে পারবো, সেই টার্মে আমরা পুট করে দেবো। কারণ কি এখান থেকে ধরো এটা আসবে, এটা এইচ আসবে, এটা আসবে এল, এটা এইচ, এটা হচ্ছে আর, তাহলে এখানে এল এর ভ্যালু পেয়ে যাবো। এখানে আমরা এই পোর্শনটা নিচ্ছি, এটা আর, এটা ক্যাপিটাল আর, এটা হচ্ছে তোমার ওয়াই, আর এদিকটা আসছে এইচ মাইনাস ওয়াই। তাহলে এখানেও সেম স্মল আর বাই ক্যাপিটাল আর সমান আসবে এইচ মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই, এইচ মাইনাস ডিভাইডেড বাই টোটাল হাইট মানে এইচ। তার মানে আর ইকুয়াল টু আসছে ক্যাপিটাল আর এইচ মাইনাস ওয়াই ডিভাইডেড বাই কত থাকছে এইচ, স্মল আর ইকুয়াল টু এখানে পুট করে দাও, তাহলে 2m r l, এই জন্য আর এইচ মাইনাস ওয়াই ডিওয়াই ডিভাইডেড বাই এইচ, আর আর ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে 2m এইচ এল, এখানে আসছে এইচ মাইনাস ওয়াই ইন্টু ডিওয়াই, এটা ডিএম এর ভ্যালু পেলাম টোটাল। এরপর আমরা ওয়াই সিওএম ক্যালকুলেট করি, তাহলে ওয়াই সিওএম সমান আসবে ইন্টিগ্রেশন ওয়াই ডিএম ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন ডিএম, ইন্টিগ্রেশন ডিএম মানে এম, তাহলে 1/m। এরপর ওয়াই এর ভ্যালু কত আসবে, এখানে থেকে এটা ওয়াই থাকছে, ইন্টিগ্রেশন ডিএম এর ভ্যালু পুট করো 2m ডিভাইডেড বাই এইচ এল, এটা হচ্ছে এইচ মাইনাস ওয়াই ইন্টু ডিওয়াই, তাহলে এম এম ক্যান্সেল, 2 ডিভাইডেড বাই এইচ এল, এখানে পড়ে থাকছে দেখো ওয়াই স্কোয়ার মানে এইচ ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে ডিওয়াই, এবার ইন্টিগ্রেশনের লিমিটে 0 টু এইচ, তাহলে 2 ডিভাইডেড বাই এইচ এল, এটা ইন্টিগ্রেশন করলে আসছে এইচ ওয়াই স্কোয়ার বাই 2 মাইনাস ওয়াই কিউব বাই 3, এটা লিমিট কত আসছে 0 টু এইচ। ওকে, 0 টু এইচ আসছে, তাহলে 0 টু যদি এইচ আসে তাহলে এইচ এর ভ্যালুটা পুট করে দাও, তার মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই এইচ এল, এটা দেখো এইচ কিউব, এইচ তার মানে এইচ কিউব বাই, আচ্ছা এইচ কিউবটা তাহলে কমন নিয়ে নিচ্ছি, এটা এইচ কিউব 1/2 মাইনাস 1/3, 1/2 মাইনাস 1/3 মানে 6, 6 হচ্ছে এলসিএম, 6 যদি এলসিএম আসে তাহলে 6 এলসিএম আসছে, তাহলে হচ্ছে তোমার 6 3 মাইনাস 2 মানে 1/6 আসছে, আর 1/6 আসছে, এটা এইচ কিউব, এখানে কত আছে এইচ আছে অলরেডি, ও এইচ স্কোয়ার থাকবে, দুটো এইচ, দুটো না ঠিক আছে, একটা এইচ আছে একটা এল আছে, ইকুয়াল টু তাহলে আসছে তোমার 2h স্কোয়ার হয়ে গেল, একটা কমে গেল, আর এইখানে কত পড়ে থাকবে এল পড়ে যাচ্ছে। ওকে, আর এখানে পড়ে থাকছে 6 মানে হয়ে গেল 3, তার মানে কি এইচ স্কোয়ার ডিভাইডেড বাই এল ইন্টু বা 3l, এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 3l, এটা আগেরটা কি এসেছিল h/3 এসেছিল, এটার ক্ষেত্রে কি আসছে না, এটার ক্ষেত্রে এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 3l, কারণ এখানে যে এলটাকে এইচ এর টার্মে আমরা কি করতে পারবো, ক্যালকুলেশন করতে পারবো ওই ভ্যালুটা। তাহলে দেখো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি আসছে, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে h/3, আর যখন আমরা এটাকে সলিড করছি তখন আসছে h/4, আর যখন আমরা হলো করছি তখন আসছে কি h স্কয়ার ডিভাইডেড বাই 3l। এগুলো আমাদের মোটামুটি যে মাস ডিস্ট্রিবিউশন, যেগুলো কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশন, সেই সব বডিগুলোর সিওএম সেন্টার অফ মাস ক্যালকুলেশন। এর পরের ভিডিওতে আমরা নিয়ে আসবো কি সেন্টার অফ মাসের ভেলোসিটি,
যেখানে কোনো পার্টিকেলকে যদি আমরা বা ওই যে নৌকার অঙ্কগুলো, একটা লোক নৌকাতে হেঁটে যাচ্ছে, নৌকাটা কোন ডিরেকশনে মুভ করবে, বোটের যে প্রবলেমগুলো সেন্টার অফ মাসের, বা তোমার এক্সপ্লোশন, কোনো জায়গায় এক্সপ্লোশন হচ্ছে তার সেন্টার অফ মাস কিভাবে চেঞ্জ হবে, বা এরকম ভাবে ধরো এখানে একটা আছে তোমার কপিকল দেওয়া আছে, এখানে একটা পার্টিকেল, এখানে একটা পার্টিকেল, এদের এটা এম, এটা হচ্ছে ধরো এটা M1, এটা M2, এদের সেন্টার অফ মাস কিভাবে চেঞ্জ হবে বা সেন্টার অফ মাসের চেঞ্জ কোন ডিরেকশন হবে, আপওয়ার্ড না ডাউনওয়ার্ড, সেগুলো আমরা আসবো পরের ভিডিওতে। আর ভিডিও শেষে অবশ্যই বলা রাখি লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। থ্যাংকস টু অল। এ পর্যন্ত ভিডিও আজকে অনেক হয়ে গেল, কারণ কি হচ্ছে বারবার যাচ্ছি। ওকে, থ্যাংকস টু অল।